দেখো ক্যালকুলেটর হ্যাক্স 100 ms এর ক্যালকুলেটর দিয়ে হবে। মনে করো তুমি কিভাবে এই যে কোনো একটা সংখ্যা পদ্ধতি দিছে, তো কোনো একটা নাম্বার বলছে যে এটা অক্টালে কত, এমসিকিউতে আসে না এরকম, কিভাবে করবা দেখো। এই মোড আছে না, মোডে একবার ক্লিক করবা, দুইবার ক্লিক করবা, দেখছো এবার দুইবার ক্লিক করলে বেস আসছে না, বেস লেখাটা দেখছো 3 নম্বরে, 3 নম্বরের জন্য তুমি 3টা প্রেস করো, এই যে 3টা প্রেস করো, বেস দেখো এই যে কোনা দেখছো ছোট্ট করে একটা ডি উঠছে, জিরোর কোনা দিয়ে ডি একটা উঠছে না, এই ডি মানে এটা এখন ডেসিমেলে আছে। দেখো এই যে অ্যাক্সেস স্কয়ার দেখছো, অ্যাক্সেস স্কয়ার উপরে ডিইসি মানে এটা ডেসিমেল, এই যে ক্যাফের মতো চিহ্নটা এটার উপরে এইচইএক্স হেক্সাডেসিমেল না, লগের উপরে এটা হচ্ছে বিআইএন বাইনারি, এই যে এটার উপরে যে ওসিটি লেখা অক্টাল, এটা হচ্ছে অক্টাল। এখন তুমি এটা ডেসিমেল আছে না, মনে করো 5 5 আমি টিপলাম, 5 দিয়ে তুমি সমান দাও, 5ই হবে। এখন এটা বাইনারিতে কত জানো, বাইনারিতে এই যে লগটা, এই যে বিআইএন লেখা না লগের উপরে, এই যে বিআইএন টিপে দাও, দেখছো 5 এর বাইনারি মানে 101 না, বের হয়ে গেছে না, এভাবে বের হয়ে যাবে, ঠিক আছে। ইভেন তোমরা এগুলো যখন ইয়া করবা, টুস কমপ্লিমেন্ট করবা, মনে করো 40 প্রকৃত বাইনারি, 40 প্রকৃত বাইনারি কেমনে বাইর করবা দেখো তো। দেখো এখন বাইনারিতে ছিল না, এখনো কিন্তু বি রয়ে গেছে, এটা খেয়াল রাখবা, বি রয়ে গেছে না, তার মানে তুমি এটাকে আগে ডেসিমেলে নিয়ে যাও। এই যে অ্যাক্সেস কার্ড টিভি দিলে, অ্যাক্সেস কার্ড যখন টিভি দিচ্ছি দেখো এটা অটোমেটিক ডি হয়ে গেছে না, ছোট্ট একটা ডি হয়ে গেছে না ছোট হাতের, তার মানে এটা এখন ডেসিমেলে চলে গেছে। এখন তুমি 40 মনে করো বাইনারি মান বের করতে চাচ্ছ, তখন তুমি 40টা টিপ দাও, এখন ডেসিমেলে আছে, ডি আছে কোনা দিয়ে, দেখছো 40, এখন এটাকে তুমি ইকুয়াল দাও, দেখছো 40 হয়ে গেছে না, 40ই দেখাচ্ছে। এখন এটাকে তুমি প্রকৃত বাইনারি লাগবে না, এই যে বিআইএন দাও, দেখছো বিআইএন দিছো না, দেখছো এটা বাইনারি দেখাচ্ছে 101000, তার মানে 3টা 0 এই একটা 1, 4টা 5টা 6টা হচ্ছে, তাহলে এটাকে 8 বিট রেজিস্টার রাখলে আগাদি 2টা শূন্য লাগাই দিবা, এখানে তো 6 জন আছে, ঠিক না, এভাবে এই কাজটা হয়ে যাবে, ঠিক না। এবার এটার মনে করো তুমি চাচ্ছ যে 40 অক্টাল মান কত, তাহলে তুমি এই যে ওসিটি আছে এটা টিপ দিলে অক্টালটা, এটা এর অক্টাল দেখাবে, দেখছো এটার হেক্সাডেসিমাল জানতে চাইলে এই যে দেখছো এটার হেক্সাডেসিমাল দেখাইছে, ঠিক না। এভাবে এখন মনে করো তুমি কোনো সংখ্যার পূর্ববর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে চাচ্ছ, যে মনে করো একটা সংখ্যা তোমাকে বাইনারিতে দিছে, দেখো বা এটা এখন এই চুটে আছে না, তার মানে হেক্সাডেসিমাল আছে, ঠিক আছে না, হেক্সাডেসিমালে মনে করো 10, এই যে 10 সংখ্যাটার আগের সংখ্যা কত, ঠিক না, 10-এর আগের সংখ্যা কত, তার মানে আগের সংখ্যা মানে কি 1 বিয়োগ করবা, 9-এর আগে কত 8, কেমনে কেমনে বাইর করছো, 1 বিয়োগ করছো এরকম, তাহলে বিয়োগ 1 করো, এই যে 1 দেখছো 1 বিয়োগ করলাম, দেখছো এটা কি দেখাচ্ছে, এফ দেখাচ্ছে, দেখছো কেন এফ উঠতেছে, দেখো ক্যালকুলেটর কিন্তু এফ তুলে, কেন তুলে, কারণ এখন ক্যালকুলেটরের মুডটা ওই যে হেক্সাডেসিমেলে আছে, এই চেকটা উঠছে না কোনা দিয়ে, এই জন্য, ঠিক না। এখন এফ মানে কত তুমি 15 যে জানো না, এফ মানে 15 না, এই যে দেখো এটা এফ মানে এখন হেক্সাডেসিমেলে আছে না, ওই যে কোনা দিয়ে এই ছুটি রয়েছে, এখন এটাকে তুমি যে এক্স স্কয়ারের মধ্যে দেখো ডিইসি লেখা না, দেখছো এটা যে 15 এটা দেখাচ্ছে। এখন এটা অক্টালে কত জানো, এটা অক্টাল হচ্ছে 17, এটা বাইনারিতে কত 1111, দেখছো এভাবে তুমি সব কিছু করতে পারবা, এইগুলা খুব কাজে দিবে, বারবার অনেকগুলা রাফ না করে ঠাস ঠাস ক্যালকুলেটরে মারে দিবা এগুলা, ঠিক আছে। ইভেন আমি আমার এইচএসসি পরীক্ষায় এগুলা ঠাস ঠাস করে ফেলে 2 মিনিটের মধ্যে আমি সব ফ্রেন্ডদেরকে সাপ্লাই দিয়ে দিছি, ওরা আর এগুলা করা লাগে না, আমি বলছি ম্যাথগুলো রাখি দিবি, আমি পরে দিয়ে তোদেরকে দিয়ে দিব, এটা ক্যালকুলেটরে এক্সট্রা জানলেই কাজ শেষ। এই যে 3 মিনিটের একটা কথা বললাম, কিছু না বুঝলে আমাকে আবার বলো, আমি দরকার হলে আবার তোমাদেরকে দেখা দিচ্ছি, কেমন, এটা কিন্তু ভালোভাবে জানতে হবে। এখন আরেকটা কথা শুনো, এটা এক্ষেত্রে দশমিকের কাজগুলো হয় না, ঠিক আছে, দশমিকের কাজগুলো হয় না, আর 100 ms এর নিচের যে ক্যালকুলেটরগুলো আছে 82 ms, ওগুলো দিয়ে হবে না, তোমরা সবাই চেষ্টা করবে 100 ms এর ক্যালকুলেটর নিয়ে যেতে, আর যদি কারো কাছে 991 এর ক্যালকুলেটর থাকে ওইটাও নিয়ে যাবা, যদি স্যার অ্যালাউ না করে ওটা স্যারকে জমা দিয়ে দিবা, তুমি 100 ms এরটা ইউজ করবা, দরকার হলে 2টা ক্যালকুলেটর নিয়ে যাবে, কেমন, কথাটা যেন মাথায় থাকে।